গ্যাংটক, কে বলেছে গ্যাংটকে আসতে গেলে কোনো সিজন লাগে? আমার তো মনে হয় না। আই সিরিয়াসলি বেগ টু ডিফার দ্যাট গ্যাংটকের কোনো সিজন হয় না। যার জন্যই তো প্রত্যেকবার ছুটে ছুটে আসি, আপনাদের সঙ্গে সব কিছু শেয়ারও করি। তো ইয়েস, এবারও আমি গ্যাংটকে এসেছি, এবং গ্যাংটকে এসে এবার একটা দারুণ দারুণ প্রপার্টিতে উঠেছি। সেই প্রপার্টিটা তো আপনাদেরকে পুরো ঘুরে দেখাবই, এবং প্রপার্টিটার কী কী ভালো কী কী খারাপ আমার লাগলো একটা অনেস্ট রিভিউ থাকছে এই ভিডিওটা। তো রিকোয়েস্ট থাকবে এক মুহূর্ত স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার জন্য। আর এই গ্যাংটকে যেন যতবার আসি ততবারই নতুন লাগে গ্যাংটককে, এবং নতুন রূপে যেন গ্যাংটক শহরটাকে আমি খুঁজে পাই। তো আমার চ্যানেলে যারা একদমই নতুন, এই ভিডিওটা দিয়ে আমার চ্যানেল দেখা শুরু করেছেন, তাদের জন্য জাস্ট একটা কথা, গ্যাংটকের এর আগেও আমার চ্যানেলে বহু ভিডিও আছে, আমি সেটা নিচে ডেসক্রিপশন বক্সে সেটা মেনশন করে দেবো যারা নতুন দর্শক তাদের জন্য। আর যারা পুরনো দর্শক আছেন, যারা আমার সঙ্গে এতদিন ধরে অ্যাসোসিয়েটেড আছেন, তারা অবশ্যই জানেন যে আমার চ্যানেলে গ্যাংটকের বিভিন্ন ধরনের ট্যুর প্ল্যান থেকে শুরু করে প্রপার্টি, হোটেল ব্লগস, রিসর্টের প্রচুর ইনফরমেশন আমার চ্যানেলে আছে। তো চলুন উইদাউট ফার্দার ডিলে আমি যেই রুমটায় উঠেছি সেই রুমটার ট্যুর আপনাদের সাথে শেয়ার করে। আচ্ছা, আমার রুম নাম্বার হচ্ছে 302। এখানে হচ্ছে এমডিআর লক, এখানে কি রয়েছে, কন্ট্যাক্টলেস কার্ড ফর পাওয়ার। আর রুমে ঢোকার সাথে সাথেই এখানে যদি দেখি একটা বড় ওয়ার্ড্রোব আছে। ওকে, এখানে রয়েছে, এখানে আমার কিছু জামা কাপড় রয়েছে, যদিও ওয়ার্ড্রোবটা কিন্তু যথেষ্ট বড়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে কিন্তু একটা সেফটি লকার দেওয়া হয়েছে ফর ইয়োর প্রেশাস বিলঙ্গিংস। আর ওয়ার্ড্রোবের পাশেই হচ্ছে ওয়াশরুম। চলুন প্রথমে ওয়াশরুমটাই দেখে নেওয়া যাক। ওয়াশরুমটা কিন্তু ঠিকঠাক সাইজের। এখানে ডেজিগনেটেড শাওয়ার সেকশন রয়েছে, খুবই সুন্দর। আর এখানে ফিটিংসগুলো যথেষ্ট অত্যাধুনিক। এখানে রয়েছে কিছু বডি লোশন, শ্যাম্পু, শাওয়ার জেল রয়েছে এখানে, এবং শাওয়ার ক্যাপ দিয়েছেন। এখানে তো কমোড রয়েছে, রয়েছে একটা মডার্ন ডাস্টবিন, আর রয়েছে এখানে টাওয়েলস। এখানে কিছু টয়লেট্রিজ আছে, যেমন শেভিং কিটস, আর এখানে টুথব্রাশ দুটো সেট, আর এটা কি, এটা হচ্ছে সোপ। এখানে একটা ইন্টারকমের ব্যবস্থা আছে, ওয়াশরুমে ওনাদের ইন্টারকমের ব্যবস্থা আছে, ওয়েল মেনটেন, দারুণ। এখানে একটা বড় বেসিন, জাগুয়ারের বেসিন রয়েছে, এবং রয়েছে হেয়ার ড্রায়ার, আর এটা হচ্ছে শেভিং মিরর। মিররটা কিন্তু যথেষ্ট বড়, এবং মিররের উপরে এরকম একটা লাইট রয়েছে। তো এটা গেল ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট ভালো, আমার খুব পছন্দের ওয়াশরুম একটা। এবার চলে আসি এদিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা কিং সাইজ বেড। বেডটা যথেষ্ট বড়, কিং সাইজ বেড, দুপাশে দুটো বেড সাইড টেবিল, প্রচুর পরিমাণে প্লাগস অ্যান্ড অল। এখানে ল্যাম্প রয়েছে, দেখুন পেন্টিংগুলো কিন্তু খুব সুন্দর, এবং এখানে ওয়ালপেপার লাগানো রয়েছে এটা। আর এদিকটায় যদি আসি, এখানে লাগেজেস রাখার জন্য এরকম একটা প্ল্যাটফর্ম, বেশ সুন্দর। আর এখানে একটা 43 ইঞ্চ টিভি, এখানে একটা কমন প্ল্যাটফর্ম টাইপের রয়েছে, টেবিল চেয়ার এখানে রয়েছে, অফিস চেয়ার টাইপের। তো আপনারা এখানে এসে কাজকর্ম করতেই পারেন। এখানে রয়েছে, ওয়াও, এখানে মিনি ফ্রিজটা কিন্তু খুব সুন্দর, সামনের দিক থেকে এটা ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া আছে। এখানে সব টি, কফি, ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে। এখানে একটা রয়েছে ল্যাম্প শেড, ওয়াও, এটা কিন্তু একটা ইউনিক, লাইক আদার লাক্সারি হোটেলস। এখানে একটা ছোট টেবিল চেয়ার দেওয়া রয়েছে। আপনারা যদি দুজন আসেন, দুজনের জন্য কিন্তু একটু ছোট। আমি একা আছি, আমার খুব একটা প্রবলেম হচ্ছে না, বাট দুজনের জন্য আমি বলবো একটু ছোট, ভেরি মাচ লাক্সারিয়াস। এখানে রয়েছে ইন্টারকম দেখা যাচ্ছে। আর মেইন যেটা বলার সেটা হচ্ছে এরকম একটা ছোট ব্যালকনি রয়েছে উইথ আ স্লাইডিং ডোর, এই যে দেখতেই পাচ্ছেন। আর ব্যালকনি থেকে আপনাদের চলুন একবার ভিউটা দেখিয়ে দিই। এই যে ভ্যালি ভিউ, গ্যাংটক সিটিটা খুবই সুন্দর, ভ্যালি ভিউ। আচ্ছা, মাইন্ডেড, এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম নয়। আমি দেখাবো আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা এই হোটেল থেকে দেখা যায় কি।
তো বেশিরভাগটাই আমার রুম থেকে কিন্তু এটা ভ্যালি ভিউ, মানে এই এই দৃশ্য দেখতে দেখতেই যেন অনেকক্ষণ কাটিয়ে দেওয়া যায়। আর এত সুন্দর একটা রুমের বেড টেস্ট তো মাস্ট। চলুন এবার বেড টেস্টটা করে নেওয়া যাক। খুব সুন্দর, অনেক কমফোর্টেবল, অনেক। এখানে দেখুন এই কুশনগুলো দেওয়াতে না, কালারফুল কুশন, বেডটার কিন্তু শোভা সুন্দর হয়েছে, অনেক বেড়ে গেছে। আর প্রত্যেকটা রুমে এরকম ইন রুম ডাইনিং মেনু দেওয়া আছে। মেনুর দেখুন মানে ফাইলটা কত সুন্দর, খুবই সুন্দর। আমি হাত দিয়ে ধরে ফিল করছি, দেখে নিই খাবার দাবারের দাম কীরকম। ওনাদের নিজস্ব বেকারি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ক্যাফে সিনাবেক্স, ওনাদের নিজস্ব বেকারি। এখানে আপনারা বিভিন্ন ধরনের কেকস, পেস্ট্রি, মাফিন সব পেয়ে যাবেন, এবং আছে ওয়াইড ভ্যারাইটি অফ বেভারেজেস, হট অ্যান্ড কোল্ড। ব্রেকফাস্টের আইটেমগুলো দেওয়া আছে এখানে। আমার যদিও বুফে ব্রেকফাস্ট, তবুও আপনাদেরকে দেখিয়ে রাখা ভালো। স্যান্ডউইচ এবং বুফের ব্রেকফাস্টের ওয়াইড অপশানস রয়েছে। স্টার্টার্স, বিভিন্ন ধরনের সালাডস রয়েছে দেখতে পাচ্ছেন। ননভেজ স্টার্টার্স রয়েছে বিভিন্ন ধরনের, কন্টিনেন্টাল ফুডস রয়েছে, সিজলার্স রয়েছে, মেন কোর্স, মোমো, নুডলস, তন্দুর, পিৎজা সবই রয়েছে, বিরিয়ানি, ডেজার্ট রয়েছে, ওয়াইড রেঞ্জ অফ ডেজার্টস। দামগুলো যেগুলো দেখলাম, দামগুলো কিন্তু আমার খুব কম লাগলো না, মানে পকেট ফ্রেন্ডলি লাগলো না। তবে হ্যাঁ, প্রপার্টিটা একটু লাক্সারি ক্যাটেগরি, তো দাম, খাবার দাবারের দাম বেশি হবে সেটাই স্বাভাবিক। তো বিফোর বুকিং এই ব্যাপারটা একটু কনসিডার করে তবেই আপনারা বুকিং করবেন বা আসবেন। লাক্সারি রুম তো আমরা দেখলাম, লাক্সারি রুমের সাথে সাথে ওনারা আর কি কি অফার করেন। এবং করিডোরটাও অতি সুন্দর, লিফটের ব্যবস্থা রয়েছে, এই যে লিফট। চলুন একবার দেখে আসি ওনাদের করিডোরটা। ফ্লোরিংটা খুব সুন্দর, কুশান্ড ফ্লোরিং পুরো। আমার লিফট চলে এলো। এবার লিফটে ঢোকার সাথে সাথেই আপনারা দেখছেন এখানে কিন্তু কোন ফ্লোরে কি আছে সেটা কিন্তু মেনশন করা আছে। যেমন 5th ফ্লোরে আছে ক্যাফেটেরিয়া, আমার যেহেতু 3rd ফ্লোরে রুম, 5th ফ্লোরে আছে ক্যাফেটেরিয়া আর হচ্ছে রিসেপশন লবি, 4th ফ্লোরে আছে রেস্টুরেন্ট বার। চলুন আমরা এখন রেস্টুরেন্ট এবং বারটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। লিফট থেকে বেরিয়েই এরকম, আচ্ছা এখানে কমন টয়লেটসও রয়েছে, এই যে দেখুন সিলান্ট্রো, এটা হচ্ছে ওনাদের ফ্যামিলি রেস্টুরেন্ট। দেখি ফ্যামিলি রেস্টুরেন্টটা কীরকম। ওয়াও, খুবই সুন্দর। এটা রেস্টুরেন্ট নয়, এটা একটা কমন সিটিং এরিয়া। দেখুন সিটিং এরিয়া থেকে ভিউটা জাস্ট ওহ ফ্যান্টাস্টিক। মানে এখানে বসেই অনেকক্ষণ সময় স্পেন্ড করে দেওয়া যায়, এত সুন্দর এই কমন সিটিং এরিয়াটা। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, আড্ডা মারতে পারেন, এই যে কি সুন্দর, এবং ভ্যালি ভিউ। রাত্রিবেলা কিন্তু এই স্পেসটা কিন্তু দেখার মতন হয়। এখানেও একটা সিটিং এরিয়া বা টাইপের কিছু আছে। ও এটা হচ্ছে বার, চলুন একবার বারটা দেখে নিই। ওকে, এখানে ওয়াইড রেঞ্জ অফ লিকার্স দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর করে সাজানো। ইভিনিং টাইমে কিন্তু এই জায়গাটা যখন ফাংশনাল হয় মেইনলি, তখন কিন্তু আরও সুন্দর লাগে দেখতে। তো ইভিনিং টাইমেও এসে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন এবার ওনাদের একটু রেস্টুরেন্টটা দেখে নিই, ফ্যামিলি রেস্টুরেন্ট যেটা। ওকে, এটা গেল ওনাদের ফ্যামিলি রেস্টুরেন্ট, ভেরি নাইস, খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং আপনারা খাওয়া দাওয়া করতে করতে এখানে কিন্তু ভ্যালি ভিউটা পেয়ে যাবেন। দেখুন কি দারুণ, আপনারা কিন্তু ভ্যালি ভিউ এনজয় করতে করতে এখানে বসে খেতে পারবেন উইথ দিস ভিউ। এবং লেট মি টেল ইউ, রেস্টুরেন্ট ইজ অ্যাবসলিউটলি লাক্সারিয়াস। এটা হলো ওনাদের বুফে সেকশন। বুফে সেকশন এখন তো বুফে ফাংশনাল নয়, আবার কালকে ব্রেকফাস্টে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এবার আমাদের 5th ফ্লোরে যাওয়া যাক, দেখি 5th ফ্লোরে কী আছে। একটা কথা না বললে নয়, হোটেলটার যেখানেই যাচ্ছি সুন্দর, ওনাদের যে আমি প্রথমেই বললাম ওনাদের নিজস্ব বেকারি রয়েছে, তো বেকারির একটা সুন্দর কেকের যে গন্ধ সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে, খুবই সুন্দর ফিলিং। হোটেলটার প্রত্যেকটা পার্ট যদি আপনারা দেখেন, এটা কিন্তু সেন্ট্রালাইজড এসি, এই যে এখানে হচ্ছে সেন্ট্রাল এসির ভেন্ট। চলুন এবার 5th ফ্লোরে যাওয়া যাক, ওনাদের
ক্যাফেটেরিয়া অর রিসেপশন লবি। এই যে বেকারির কথাটা যেটা বলছিলাম, ক্যাফে সিনাবেক্স, এটা হলো ওনাদের বেকারি সেকশন। দেখুন এখানে বিভিন্ন রকমের আপনারা মকটেলস পেয়ে যাবেন। এখানে কেক আপনারা অর্ডার দিয়ে, কেক, পেস্ট্রি, কফি, বেভারেজেস, হোয়াট এভার অর্ডার দিয়ে এখানে বসে খেতে পারবেন উইথ আ ভ্যালি ভিউ। দেখুন এগেন মানে হোটেলটার খাসিয়াতই এটা যে প্রত্যেকটা জায়গায় সুন্দর ভ্যালি ভিউ। এবার দেখে নিই ওনাদের রিসেপশন এরিয়াটা। ওকে, দিস ইজ দেয়ার রিসেপশন এরিয়া। ইটস আ বিগ রিসেপশন এরিয়া ইনফ্যাক্ট। দেখুন এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট ওনাদের অনেক বড়, অনেক লোকের সিটিং একসাথে হতে পারে। আমি ক্যাফেটেরিয়া, বার এগুলো তো দেখালামই, মানে ওনাদের যে পার্কিং রয়েছে, নিজস্ব পার্কিং, অনেক বড় পার্কিং। এই পার্কিং থেকেও কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর ভিউ আছে। ওনারা কিন্তু রিসেপশনে অনেক রকম বই রেখেছেন, আপনারা চাইলে এই বইগুলো নিয়ে এখানে বসে পড়াশুনো করতে পারেন বইগুলো। আচ্ছা, ওনাদের বেসমেন্টে এই যে লেখা আছে হেলথ স্পা। এবার চলুন আপনাদেরকে ওনাদের প্রথমে স্পাটা দেখিয়ে নিয়ে আসি। এই যে এখানে লেখা এসেন্স বিউটি অ্যান্ড স্পা। তো স্পা, জিম এগুলো থাকা মানে হচ্ছে মানে ইট কমপ্লিটস আ হোটেল, কমপ্লিটস আ প্রপার্টি। এটা সবাই আপনারা এগ্রি করবেন। তো চলুন ওনাদের স্পাটা কীরকম দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে। এটা হলো স্পায়ের রুম, ভেরি গুড, উইথ শাওয়ার অ্যান্ড অল। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কমফোর্টেবল বেডস। আচ্ছা, স্পা থেকে বেরিয়েই এই পাশটায় হচ্ছে ওনাদের জিম। চলুন একবার জিমটা দেখে নিই। নাম্বার অফ ইকুইপমেন্টস আর লেস, বাট জিম আছে এবং এখানে ট্রেডমিল সবই আছে। এখানে সাইক্লিং, ট্রেডমিল, ওখানে কিছু ডাম্বলস রয়েছে, বারবেল রয়েছে, এখানে একটা বেঞ্চ রয়েছে। জিমেও আপনারা দেখতে পাচ্ছেন এসির ব্যবস্থা রয়েছে। তা আমি এরকম একটা অ্যাপেল লিচি ফিজি মকটেল নিয়েছি। এবার একদম বরফ টরফ দিয়ে সার্ভ করেছেন। কি সুন্দর লাগছে দেখতে, খেয়ে দেখি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। গুড মর্নিং। আজকে আমাদের গ্যাংটকের ডে 2। এখন বাজে সকাল 9:30 মতন। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। গতকাল আপনাদেরকে যেরকম বলেছিলাম যে আজকে কী কী ব্রেকফাস্টে থাকে মেনু আইটেম, সেটা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো চলুন উইদাউট ফার্দার ডিলে রেস্টুরেন্টে যাওয়া যাক। তো দেখে নিই ওনাদের বুফে আইটেমে কী কী আছে। এখানে চা, কফি, এদিকে রয়েছে পুরি, আর এদিকে সবজি, এদিকে রয়েছে এটা রয়েছে পাস্তা, ভেজ পাস্তা, এটা রয়েছে ধোকলা, আর এদিকে সেওয়াই, এটা তো চাটনি রয়েছে, বয়েলড এগ, আচ্ছা এগ ভুর্জি, আর হচ্ছে চিকেন সসেজ, এখানে কর্নফ্লেক্স, এখানে কাট ফ্রুটস, আর এদিকে টোস্ট, এদিকে সব স্যান্ডউইচ রয়েছে, আর এদিকে রয়েছে হচ্ছে মাফিনস, বেকড আইটেমস, আর এদিকে জুস। প্রচুর আইটেম যেরকম দেখালাম। আমি প্রথমে পুরি সবজি নিয়েছিলাম, পুরি সবজি, তারপরে বয়েলড এগ এসব নিয়েছিলাম, সসেজ, চিকেন সসেজ নিয়ে এখন সেকেন্ড রাউন্ডে নিয়ে এসেছি। এখানে হচ্ছে মুইজলি আর বেশ কিছু কাট ফ্রুটসে দেখা যাচ্ছে এখানে অ্যাপেল, তারপরে পেঁপে, তারপরে লাল আঙুর, এটা কিন্তু বেশ ভালো, বেদানা, খুব সুন্দর। তো এই, আর একটা নিয়েছি মাফিন, আর ডিম সেদ্ধ যেটা ছিল সেটাই আছে। তো ভিডিওর একদম এন্ডে চলে এসেছি আমরা। এবার সময় এসছে আপনাদেরকে আমি রুম ট্যারিফ বলে দেবো, কিন্তু তার আগে একটা জিনিস আমি বলি, হোটেলটার ওভারঅল রিভিউ একটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আমি। যদি স্টেইং বলা যায়, খুবই কমফোর্টেবল। খাবারের দাম কিন্তু একটু বেশি, যেরকম আমি ভিডিওতে এর আগে আপনাদেরকে বলেছি। বুকিং করার আগে এটা একটু জেনে, এটা একটু মাথায় রেখে আসবেন। আর যদি স্টেইং বলা যায়, স্টেইং ওয়াজ বিউটিফুল, অ্যাবসলিউটলি লাক্সারি একটা হোটেল
ভিউ অসাধারণ সুন্দর, ওখান থেকে আপনারা কম বেশি কাঞ্চনজঙ্ঘা দেখতেও পেয়ে যেতে পারেন। এবার আসি লোকেশান দেখুন, আমার ভিডিওতে আপনারা এর আগে প্রত্যেকটা হোটেলেরই ভিডিও দেখেছেন, প্রত্যেকটাই কিন্তু দারুণ লোকেশানে ছিল। এটাও ভালো লোকেশান, কিন্তু আগের হোটেলগুলো যেগুলো ছিল ওগুলো হচ্ছে এমজি মার্গের একদম, এমজি মার্গে অথবা এমজি মার্গের একদম কাছে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু এমজি মার্গের কাছে নয়, এমজি মার্গ থেকে মোটামুটি 4.5 কিলোমিটার, মানে 4.5 কিলোমিটার। এমজি মার্গ থেকে মোটামুটি 10 মিনিট টাইম তো লাগছেই বাই লোকাল ট্যাক্সি। মানে আপনারা যদি এখানে থাকেন, লোকাল ট্যাক্সি করে 30 টাকা ভাড়া নেবে এমজি মার্গে পৌঁছতে। হ্যাঁ, হ্যাভিং সেড দ্যাট, এটা তো আমরা প্রত্যেকেই মানবো যে সব হোটেল কখনোই এমজি মার্গে হতে পারে না, এবং এমজি মার্গের হোটেলের যা প্রাইস, যদি এই কোয়ালিটির কোনো হোটেলে আপনারা থাকেন, তার থেকে এর প্রাইস, যেহেতু এটা এমজি মার্কেট থেকে একটু নিচে, এর প্রাইস কিন্তু একটু কম হবে। দারাগাঁও বলে একটা জায়গায়। এবার আসি ভাড়ায়। দেখুন, আমি যেহেতু সিজনে ভিজিট করেছি, আমার ভাড়া লেগেছিল পার ডে, মানে পার নাইট 4,000 টাকা করে। কিন্তু এটা অফ সিজনে ভাড়াটা কিন্তু বেশ খানিকটা স্ল্যাশ ডাউন করে। এবং আরেকটা ব্যাপার, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন, যেটা গ্যাংটকের মেন সমস্যা গাড়ি পার্কিংয়ের, যেহেতু পাহাড়ি এলাকা এবং অনেকটা কনজেস্টেড, ঠিক আছে, যেখানে সেখানে পার্কিং করলে পুলিশ কেস দিয়ে দিতে পারে। কিন্তু এখানে একটা সুবিধা হচ্ছে বিরাট বড় পার্কিং, সেটা আপনাদেরকে আমি দেখিয়েছি। তো যাই হোক, ভিডিওর একদম এন্ডে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অথবা যারা পুরনো দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদেরকে আর এনকারেজ করবেন, যাতে পরবর্তীকালে আমরা এরকম ভিডিও আপনাদের সামনে আরও বেশি বেশি করে নিয়ে আসতে পারি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।